আসসালামু আলাইকুম বন্ধুদের সবাইকে ওয়াও24 চ্যানেল পক্ষ থেকে আমি সৌরভ আপনাদের সাথে আছি। যারা আমার ওয়াও24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেন যাতে করে পরবর্তী ভিডিও পেতে আপনি মিস না করেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনি কিভাবে একটা ভিডিওকে ফ্রিজ ফ্রেম করে আপনি ডাবল করে আপনি এটাকে সাজাইতে পারেন। এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো কিভাবে আপনি ফ্রিজ ফ্রেম করতে পারেন, লেটস গো স্টার্ট। এখন আমার আফটার ইফেক্টটা ওপেন করে নিচ্ছি। আর এখানে আপনি আফটার ইফেক্ট ওপেন করার পর যে জিনিসটা করবেন, এখানে আসবেন, এখানে আসার পর কম্পোজিশনে যাবেন। কম্পোজিশনে যাওয়ার পরে নতুন করে একটা কম্পোজিশন করে নেবেন। এখানে আমি নতুন করে কম্পোজিশন করার জন্য আমি একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করে নিলাম। ওকে, এরপরে চলে যাব আমরা আমাদের ফাইলে। আমাদের যে ফাইল দ্বারা আমাদের এই কাজটা করবো সেই ফাইলটা আমরা এখানে ইনপুট করে নিব। এটা ইনপুট করার জন্য আমাদের সেই কম্পিউটারে চলে যাচ্ছে। আমাদের যে ফাইলগুলো যেখানে রাখা হয়েছে আমি সেখানে আমার ফাইলগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। তো আজকে আমি আপনাকে এই ভিডিওটা দেখাবো। এই ভিডিওটা আমি এখন ওপেন করে নিচ্ছি। আমার ভিডিওটা এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করবো, আমাদের টাইমলাইনের উপরে ছেড়ে দেবো। তাহলে আমাদের কি হবে, এখানে ভিউ হয়ে যাবে। তো আমরা এটাকে ছেড়ে দেওয়ার পরে যে জিনিসটা করবো, এটাকে টেনে আমরা একটু বড় করে নিব যাতে করে আমাদের জিনিসটা বুঝতে সহজ হয়। ওকে, তো আমরা এইভাবে কি বড় করে নিলাম। এই বড় করার পরে আমরা যে জিনিসটা করবো, এটাকে আমরা যতটুকু কাজটা করবো ওই জায়গাটা আমরা শুরু করবো। ওই জায়গাটা আমরা সিলেক্ট করে নেবো। সর্বপ্রথম আমার ভিডিওটা শুরু কোথা থেকে সেই জিনিসটা আমাকে ফলো করতে হবে। এখানে আমাদের ভিডিওটা শুরু হয়েছে এই জায়গা থেকে। তো আমরা এই জায়গা থেকে কি করবো, আমরা এখান থেকে এইটুকু বাকিটা আমরা কেটে দেবো। এটা কাটার জন্য আমরা এদিকে থেকে শুধু এদিকে আমরা টিম করে দিলেই হয়ে যাবে। আমাদের আর কাটার দরকার হবে না। এদিকে টিম করে দিলে হবে। আর এদিকে আমরা যখন শেষ করে দিব ওই জায়গাটা আমরা দেখে নিই যে কখন আমরা এটাকে শেষ করে দিব। ওই জায়গাটা আমরা এখান থেকে চলে গেছে সে বাইরে, বা আমি এত দূর নিচ্ছি না। আমি এটুকু দুইটা আপনাকে আমি দুইটা দেখাবো, ওয়ে দেখাবো। দুইটা ওয়ে দেওয়ার জন্য যেটুকু সময় দরকার আমি সেই জিনিসটা আপনাকে এখানে আমি আপনাদের দেখাবো, ওই সময়টুকু রাখবো। তো আমরা এই পর্যন্ত চলে যাব। বাকিটা আমি আর আপনাদের দেখাতে চাচ্ছি না। তো এই পর্যন্ত হলে আপনি বুঝতে পারবেন পুরোটা বিষয়। তো আমি এটুকু রেখে আমি বাকিটা আমি টিম করে দিই। আমার ভিডিওটা এখান থেকে শুরু হবে। তো আমরা এই জিনিসটা করার জন্য তারপর সর্বপ্রথম যে জিনিসটা করবো, আমরা এখানে চলে যাব। আমাদের ইফেক্টে যাওয়ার পরে চলে যাবো আমরা কালার কালেকশনে। কালার কালেকশনে দেখেন আপনি এখানে রয়েছে কালার কালেকশন। এখান থেকে চলে যাবে আপনার কালার। এখানে আপনার কালারটা একটু বাড়িয়ে দিই। ডার্কনেস শো, একটু ডার্কনেসটা একটু দূর হয়ে যাবে। আমরা একটু কালারটা শুধু একটু ইনক্রিজ করে দিলাম। এভাবে আপনি যে কোনো কালারটাকে আপনি একটু ইনক্রিজ করে দিলে তাহলে আপনার কাজটা হয়ে যাবে খুব সহজে। শুধু আপনি সহজভাবে একটু কাজটাকে করে নেবেন। আমরা শুধু কালারটাকে একটু ইনক্রিজ করে দিয়েছি। এখন যে সর্বপ্রথম কাজটা হচ্ছে, এটা আমার কাজ শেষ। এরপরে যে কাজটা করবো, আমরা এই জিনিসটাকে সর্বপ্রথম ডুপ্লিকেশন করে নেবো। এটাকে আমরা কয়টা ভাগে করতেছি, কয়টা আমরা ফ্রিজ ফ্রেম করব, সেই জিনিসটাকে আমরা কি করবো, এটাকে আপনার ডুপ্লিকেশন করে নিতে হবে। আর ডুপ্লিকেশন করার জন্য আমরা চলে যাবো কন্ট্রোল ডি পেস্ট করবো। তাহলে আমাদের এটা ডুপ্লিকেশন হয়ে যাবে। আমরা যতগুলো আপনি চাই অতগুলো আপনার ডুপ্লিকেশন হয়ে যাবে। আমি এখানে 4টা ডুপ্লিকেশন করে নিলাম। এখানে আপনি 1 2 3 সব সিরিয়াল দেওয়া আছে। এখানে আপনার কোনো রিনেম করার দরকার নেই, কারণ নাম্বার যেহেতু এখানে দেওয়া আছে 1 2 3 4। তো এখানে রিনেম করার দরকার নেই। আপনার শুধু আপনি দেখেন যে কখন আপনি এই ফ্রিজ ফ্রেমটা করতে যাচ্ছেন। আমার ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত যাইতেছে। দেখেন এইভাবে আমার ভিডিওটা কিন্তু এখান থেকে রানিং হচ্ছে, এইভাবে যাচ্ছে। তো আমি যখন ফ্রিজ ফ্রেমটা করতে যাব সেখানে আমি ক্লিক করে দিব যে আমি এখানে এই জায়গাটা ফ্রিজ ফ্রেম করতে চাই। তো এটা ফ্রিজ ফ্রেম করার জন্য ধরেন আমি যদি এখন এখানে আমি ফ্রিজ ফ্রেম করি, আমি চাইলে এখন এখানে যদি আমি ফ্রিজ ফ্রেম করি, কিভাবে করবো একটু দেখি। ধরেন আমি এখানে এটাকে ফ্রিজ ফ্রেম করবো, তাহলে আমরা কি করবো, এটাকে এই যে লেয়ারটা, যে উপরে যে প্রথম লেয়ারটা, এটাকে আমরা ক্লিক করবো। এটাকে ক্লিক করে আমরা রাইট ক্লিক করে চলে যাবো টাইমের পর দেখেন এখানে রয়েছে ফ্রিজ ফ্রেম। এই ফ্রিজ ফ্রেমে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু পুরোটা এখন পিকচার আকার হয়ে গেছে, ছবি হয়ে গেছে। এটা যেভাবে রাখছে এভাবে আজ সব জায়গাতে দেখেন। আমি যদি কার্সারটা যেদিকে সরাই কিন্তু কোনো জায়গায় এটাকে প্লে হচ্ছে না, এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, যেটা হচ্ছে আপনার একদম পিকচার আকার হয়ে গেছে। এটাকে ফ্রিজ বলা হয়। তো এটাকে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো, আমরা যদি এই পর্যন্ত এসে এটাকে ফ্রিজ করি, তাহলে আমরা কি করবো, এটাকে এই পর্যন্ত টেনে ধরে এই পর্যন্ত আমরা টিম করে দেবো। সঠিকভাবে এটা টিম করবে, তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে। যদি সঠিক না হয় তাহলে দেখতে সুন্দর দেখা যাবে না। এরকম ভাবে আপনি এতটুকু রাখে আপনি এভাবে টিম করে নেবেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে। আপনার জন্য সবচেয়ে বেটার হবে এইভাবে যদি আপনি কাজটা করে থাকেন। তো এরপরে যে জিনিসটা করব, আমরা টিম করার পরে চলে যাব, আমরা এটাকে ক্লিক করে এটা সিলেক্ট করা অবস্থায় চলে যাবো আমাদের পেন টুলে। আমরা পেন টুল নিব, পেন টুল নিয়ে এটাকে আমরা কাটবো। কাটার জন্য আমরা কি পেন টুল নিয়েছি, এখন পেন টুল
দিয়ে আপনি যেভাবে কাটবেন, এটা ধরুন আমি এখান থেকে এটা কাটা শুরু করব। তো এখান থেকে আমরা এই পর্যন্ত কাটা শুরু করলাম। ওকে, এভাবে আপনি কাটবেন, সুন্দর করে ধরে ধরে কাটবেন আপনি, তাহলে আপনার জিনিসটা অনেক সুন্দর হবে। আমি আপনার শর্টকাটে আমি এই জিনিসটা কাটা দেখাবো। ঠিক আছে, আমি শর্টকাটে এখন কেটে যাবো এটাকে। আপনি যেভাবে সুন্দর হয় ওভাবে আপনি সুন্দর করে আস্তে আস্তে আপনি কেটে থাকবেন, তাহলে আপনার জিনিসটা অনেক সুন্দর হবে। কারণ আমি যদি এটাকে সুন্দরভাবে কাটতে যাই তাহলে, বা কেটে কেটে আপনার যদি দেখাতে যাই, তাহলে আমাদের অনেক সময়ের দরকার, আর আমাদের টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। আমি চাই না যে একটা টিউটোরিয়াল অনেক বড় করে দিই। তো আমি বড় যাতে টিউটোরিয়াল ছোট ছোট হয়, এই কারণে আমি জিনিসটাকে খুব তাড়াতাড়ি কাটবো এবং সুন্দর করে কেটে নেবেন আপনি যখন কাটবেন। আপনি সবসময় কাটার সময় একটু জুম করে নেবেন, তাহলে আপনার কাটতে অনেক সুবিধা হবে এবং কি সুন্দর হবে, সুন্দরভাবে আপনি কাটতে পারবেন জিনিসটা। সুন্দর করে কাটার জন্য আপনাকে কি করতে হবে, জুম করে নিতে হবে, তাহলে আপনি সুন্দর করে কাটতে পারবেন। জাস্ট আমি কি করলাম, এভাবে ক্লিক ক্লিক করে এটা শুধু আমি কেটে নিলাম। তো আমাদের এটা কিন্তু কাটা শেষ। এখন যে জিনিসটা করতে হবে আপনাকে, এই কাটা অবস্থায় দেখেন আমি কিন্তু সুন্দর করে কাটে নেই, শুধু নর্মালি আমি কেটে নিচ্ছি যাতে করে টিউটোরিয়ালটা বড় না হয়। তো এই কারণে আমি এভাবে শুধু কেটে নিলাম। আপনি এভাবে সুন্দর করে কেটে নেবেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর দেখা যাবে। তারপরে যে জিনিসটা করবেন, চলে যাবেন এখানে আপনার এই মার্কসে যাওয়ার পর দেখেন এই যে মার্কস 1 রয়েছে, এখানে রয়েছে দেখেন আপনি মার্কস ফেদারটা এখানে 9 থেকে 8 থেকে 9 বা 10 এরকম করে একটু বাড়িয়ে দেন ফেদারটা, বা 5-6 দিলেও কোনো সমস্যা নেই। এভাবে আপনি ফেদারটা বাড়িয়ে দিলে আপনার এটা কাজ শেষ। দেখেন আপনার কিন্তু আমি একটা মার্কস করা দেখে দিলাম যে কিভাবে একটা মার্কস করবেন। এটা যদি আমরা এখান থেকে ভিডিওটা প্লে করি, তাহলে দেখেন বিষয়টা কেমন দেখা যায়। আমরা এটাকে একটু প্লে করে আপনাকে দেখাই, তাহলে আপনি পুরোটা বুঝতে পারবেন, কিছু হলে বুঝতে পারবেন। এখানে আমি এটাকে প্লে করে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে সরি। দেখেন এটা আমি একটু হালকা ভাবে প্লে করে নিচ্ছি, শুধু একটা মার্কস করে দেখালাম। এখান পর দেখো এটাকে পরবর্তী মার্কসটা কিভাবে করবে। এটা দেখেন আমি মার্কস করার পরে এইভাবে কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা অনেকটা কেয়ারফুলি বা সুন্দর দেখা যাচ্ছে। আপনি চাইলে আরো সুন্দর করে এটাকে মার্কস করতে পারবেন। দেখেন মার্কস, এটা যখন আপনার এটা এই পর্যন্ত চলে আসছে, আমার এটা কি হয়েছে, সে রানিং হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আপনি একটার পর একটা যতটা খুশি আপনি মার্কস করে করে এভাবে কাজটা করতে পারেন। আমি আপনাকে আরেকটা দেখে দিচ্ছি, দ্বিতীয়টা। এরপরও যদি আমি দ্বিতীয়টায় চলে যাই, আমরা দ্বিতীয়টা দেখে কোন জায়গাতে শুরু হবে। আমি এখানে আরেকটা পিকচার আছে আমার, বা ছবি আছে, এটাকে আমরা প্লে করব। এটা প্লে করার জন্য আমরা এখানে চলে যাব ডাইরেক্ট এখানে। হ্যাঁ, ধরেন আমি এখানে এটাকে মার্কস করব। আমরা যদি এখানে মার্কস করতে চাই, তাহলে কিভাবে করব। এটাকে মার্কস করার জন্য আমরা কি করব, এটাকে ক্লিক করব। এটাকে ক্লিক করা অবস্থা আমরা এই অবস্থায় যদি আমরা মার্কস করি, তাহলে কি করব, আমরা এই অবস্থায় এই কার্সারটা এখানে রেখে যেখানে আপনি মার্কস করতে চাচ্ছেন সেই জায়গায় আপনি কার্সারটা রাখবেন। রাখার পর আপনি রাইট ক্লিক করবেন। এটাকে কি করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখেন আপনি এখানে টাইমের পর দেখেন ফ্রিজ ফ্রেম থেকে আপনি এটাকে ক্লিক করে দিবেন এবং কি ফ্রিজ হয়ে যাবে। তাহলে আপনি এরপর যে জিনিসটা করবেন, আপনি এটাকে টেনে ধরে আপনি এই পাশে নিয়ে চলে আসবেন। এটা আপনি আইনে এটা সমান সমান কার্সার সমান সমান করে আপনি বসিয়ে নেবেন, যাতে করে জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়। আমি এটাকে বসিয়ে নিলাম, কার্সারটা বসিয়ে নিলাম। এরপর যে কাজটা করবেন, এই সেম কাজটা আপনি এখান থেকে যাবেন, পেন টুল নেবেন, পেন টুল নিয়ে আপনি পেন টুল ইউজ করবেন। ঠিক আছে, আমি এটাকে জুম করে বড় করে নিচ্ছি এবং আপনাকে দেখাচ্ছি যে এটাকে পেন টুল দিয়ে আপনি কিভাবে এটাকে মার্কস করবেন। তো চলুন আমি এটাকে মার্কস করে আবার দেখাচ্ছি। এটাকে এভাবে ক্লিক করে করে শুধু মার্কস করে নেবেন, শুধু ক্লিক করে করে এটাকে আপনি মার্কস করে নেবেন খুব ইজিতে। ওকে, দেখেন আমি এটা কিন্তু মার্কস করে নিয়েছি। আমার এটা কিন্তু মার্কস করা হয়ে গেছে। আপনি চাইলে এইভাবে আপনি মার্কস করে নেবেন। মার্কস করার পর যে জিনিসটা করবেন, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন, ফিট করে নেবেন, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। আপনি ফিট করে নেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এখানে চলে আসবেন। আপনার দেখেন এই যেখানে মার্কস রয়েছে, দ্বিতীয় লেয়ারের মধ্যে এখানে রয়েছে মার্কস, এখানে মার্কস 1। তারপর এখানে মার্কস ফেদারটাকে আপনি একটু বাড়িয়ে দিবেন, বেশি না, 5, 7 বা 10, যেরকম আপনার দরকার এরকম করে আপনি বাড়িয়ে দিয়ে এটাকে শেষ করে দিবেন। তারপর দেখেন আপনি যে জিনিসটা হবে, এরপর যে কাজটা করবেন, আপনি এটাকে করা শেষ, আপনার এখানে ব্যাক চলে আসবেন। ব্যাগে আসার পরে দেখেন আপনি এটাকে ব্যাগে আসার পরে আপনি দেখেন আমার কিন্তু এই দুইটা মার্কস করা হয়ে গেছে, দুইটা লেয়ার। এখন যদি আমরা এই নিচের লেয়ারটা আমাদের দরকার নেই, আমরা এটাকে ব্যাক করে দিচ্ছি, তাহলে আমরা কি দুইটা তিনটা এখন দুইটা মার্কস করে দেখালাম আপনাকে। দেখেন আপনি দুইটা মার্কস করার পর জিনিসটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখন কয়টা হয়েছে, এখন তিনটা হয়ে গেছে। তো দেখেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনি যদি এভাবে মার্কস করেন, তাহলে
এটা কিন্তু আপনার অরিজিনাল ভিডিওটা হচ্ছে এটা, এগুলা কিন্তু মাস্ক করা, এটা মাস্ক করা, শুধু এটা ফ্রিজ ফ্রেম অবস্থায় আছে, এটা ফ্রিজ অবস্থা। তো আপনি এইভাবে ফ্রিজ করে রাখতে পারবেন, পরে আপনি যতগুলো খুশি আপনি এইভাবে ফ্রিজ করে করে আপনি জিনিসটা অনেক সুন্দর দেখে তৈরি করতে পারবেন একটা ভিডিও। দেখা গেল আমরা যদি এই ভিডিওটা এখন প্লে করি, তাহলে দেখেন কেমন দেখা যাচ্ছে। আমরা এটা প্লে করে নেই, তাহলে দেখি। ওকে, দেখেন সে কিন্তু এভাবে আসতে আসার পর সে শুয়ে পড়ে। ঠিক আছে, পিকচারটা কিন্তু এখানে পিকচার আকার একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে মার্কস অফ। আপনি এভাবে চাইলে যতটা খুশি আপনি এভাবে মার্কস করে নিতে পারেন। আমি এখানে কিন্তু এভাবে মার্কস করছি। তো আপনি এভাবে যতটা খুশি আপনি মার্কস করার পর আপনি চলে যাবেন এই তিনটা লেয়ার কে আপনি একটা লেয়ার করার জন্য আপনি পিক কম্পোজিশন করে নেবেন। আমরা এখানে পিক কম্পোজিশন করে নিয়ে ওকে করে দিলাম, তাহলে এখানে আমাদের এটার কাজ শেষ। তারপরে আপনি এটাকে রেন্ডার করে নেবেন, খুব সহজে আপনি এটা রেন্ডার করতে পারবেন বিষয়টা। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।